এখন যদি গিগ মার্কেটিং কি পুরো কোনো ইনসাইট করবে গিগ মার্কেটিং এই ছবি মানে গিগ মার্কেটিং এর জন্য একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন টোটাল এসইও সার্ভিসের উপর একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন I'll rank your business or website on Google first page within 7 days এরকম ভাবে হচ্ছে একটা টাইটেল লিখে সুন্দরভাবে আর এসইও রিলেটেড একটা ইমেজ সুন্দরভাবে সাজাবেন ওইটা নিয়ে হচ্ছে মার্কেটিং করবেন ঠিক আছে মার্কেটিংটা নেক্সট এরপরে ক্লাসে আচ্ছা এটা একটু দেখেন এটা হচ্ছে ইনফোগ্রাফিক আর ইমেজ সাবমিশন ইনফোগ্রাফিক তো বোঝার কথা ইনফো বলতে কি বোঝায় ইনফরমেশন আর গ্রাফিক্স তো বোঝেন গ্রাফিক্যাল ভিউ ধরেন হচ্ছে আপনারা এইটা আপনি এইভাবে লিখছেন এটা একটা ধরেন হচ্ছে আপনি এখানে টাইপ করছেন এটা একটা কন্টেন্ট বা হচ্ছে এটা একটা ওয়ার্ড লিখলেন ঠিক আছে এটাকে যখন আপনার এইভাবে দেখাবে সেটা কি এটা গ্রাফিক্যাল ভিউ একটা গ্রাফিক্স ওয়ার্ডকে ইমেজে কনভার্ট করা না এটা হচ্ছে এই কাজটার নাম হচ্ছে ইনফোগ্রাফিক অর ইমেজ সাবমিশন ইনফোগ্রাফিক কেমন আমরা দেখি গ্রাফিক্স বলতে আমরা এরকমটা বুঝি না গ্রাফিক্স ইমেজ টাইপের মানে এগুলো তো সবই ইমেজ হ্যাঁ আচ্ছা এই ইমেজটাকে ইনফোগ্রাফিক বলার একটা কারণ আছে এখানে হচ্ছে ইনফরমেশন গুলো হচ্ছে ইনক্লুড থাকে নরমালি আমার ছবিটাও তো একটা গ্রাফিক্স ঠিক আছে কিন্তু ইনফোগ্রাফিক বলতে হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে গ্রাফিক্যাল আকারে থাকে আমি একটা লেখালেখি করলাম কিছু একটা লিখলাম ওইটাকে হচ্ছে ইমেজের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তখন হচ্ছে কি এটা ইনফোগ্রাফিক হবে ক্লিয়ার এই কাজটার নাম হচ্ছে ইনফোগ্রাফিক অর ইমেজ সাবমিশন এখানে কিন্তু তার কারণ হচ্ছে তার কোম্পানির টোটাল যে সার্ভিসগুলো আছে কোম্পানির যতগুলো ফিচার আছে ওই ফিচারগুলো এখানে ইনক্লুড করে দিয়েছে জাস্ট তার ইনফরমেশন গুলা হচ্ছে একটা ইমেজ আকারে দেখানো হচ্ছে আর ইমেজটা হচ্ছে মূলত গ্রাফিক্স ঠিক আছে এখানে আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো থাকবে ইনফোগ্রাফিক আর ইমেজ ম্যাক্সিমাম সাইজ দরকার না এটা তারপর হচ্ছে ইনফোগ্রাফিক টাইটেল তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন তারপর আছে কিওয়ার্ড ঠিক আছে হ্যাঁ 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 বায়ার রিকোয়ারমেন্ট এগুলো থাকে আবার এটা সহ দিয়ে দেন এইটা জাস্ট সামনে হচ্ছে ফর এক্সাম্পল এই শুধু এগুলো দেওয়া ওগুলো কিন্তু ছাড়া দিতে হবে লোনের পরে যেটা এটা বাদ দিয়ে দিবে এইটার রিপোর্টটা হচ্ছে আপনার পিডিএফ সাবমিশনের মতো রিপোর্ট আমরা পিডিএফ সাবমিশনে কিভাবে দিচ্ছি ওয়েবসাইট আর হচ্ছে লাইভ লিংক এখানে ওয়েবসাইট আর হচ্ছে লাইভ লিংক এই দুটোই হবে এখানে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট সাইন আপ নামে একটা এক্সেল শীটের মধ্যে এটা এন্ট্রি করে রাখবেন টোটাল অ্যাক্সেসটা প্রত্যেকটা কাজে মানে 70-60% কোনটা এই টোটাল যে কাজগুলো একটার সাথে একটা 60% দিব হ্যাঁ অফ পেজ ইস্যু গুলো তো একটার সাথে একটা মিল আছে তো অন পেজের ক্ষেত্রে আবার এটা দেখবেন মাত্র 6টা ওয়েবসাইট না ওয়েবসাইট আর অনেক আছে
এটা জাস্ট এখানে আচ্ছা, এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে সম্ভবত ওয়েবসাইট গুলা। ওয়েবসাইট গুলা এই যে এখানে দেখেন ডিএ কেমন 50 আছে ডিএ সেটার অফারটা কিভাবে আসবে যে আপনারা 100 ওয়েবসাইট ইনস্টল করে দেবেন? আপনি কিভাবে টাইটেল সাজাবেন সেটা I will infographic or image submission to high authority image submission site. যেমন আমরা যেমন 100 টাকা অফার দিচ্ছি বা 200 টাকা অফার দিচ্ছি, সেটা নিতে অফার দিচ্ছি মানে এটা আচ্ছা, ইনফোগ্রাফিকের ক্ষেত্রে খুব বেশি ওয়েবসাইট ম্যানেজ করতে একটু টাফ হয়ে যায়। আচ্ছা, আমি এখানে দেখি না, এটা পাওয়া যায় না। 100 পাওয়া যেতে পারে কিন্তু ইয়া করা লাগে অ্যাভেলেবেল আপনার 40টা 45টা এটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, আমি আচ্ছা দেখছি তো আগে আপনি একটু প্রাইমারি দেখতে হবে ফাইবার অনেকেও তো চুরামি করে, বুঝছেন? 100টা দিয়ে পরে 70টা দিয়ে দেয়, দিয়ে ধরেন বাকিগুলাকে হচ্ছে নাম্বারিং করে কাট কপি করে এইসব মিলাই ঝিলাই দিয়ে দেয়। অনেক সেলারের এরকমটা করে অনেকে। আবার এই সেম জিনিস 2-3 বার করে ব্যবহার করা। এই যে সেকেন্ডের মধ্যে আমরা কত ডিজাইন করেছি সম্ভবত ইনফোগ্রাফিকটা ছাড়া বাকি সবগুলা এগুলো সাথে ব্যবহার করা অবশ্যই দেওয়া যাবে। গুগল সার্ভিস দ্বারা ইমেল সাবমিশন সাইট কত ওয়েবসাইট লাগবে বলেন? ওপেন করব আমি তো 19 টাকা এটা কি মানে ইয়াটা ইনফোগ্রাফিক এখানে সবগুলা কাজের উপরে আছে। দেখেন এখন এই যে এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা $250 একটা কাজ। ঠিক আছে, জাস্ট এখানে হচ্ছে তার বায়ার ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, আর্টিকেল সাবমিশনের জন্য ওয়েব 2.0 সাইট দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে ব্লগ কমেন্টের জন্য দিচ্ছে। মানে এখানে এই যে এখানে ধরেন এই যে দেখি আর্টিকেল সাবমিশনের জন্য তো খুব বেশি সাইট হয় না, এবারটা হয় এগুলো তো ইমেল সাবমিশন এখানে আছে। হ্যাঁ এগুলো তো ইমেল সাবমিশন হবে না, এখানে ইমেজ আছে। হ্যাঁ ওয়েব 2.0 সাইট আছে ব্যাকলিংক করার জন্য, প্রোফাইল ব্যাকলিংকের মতো। এগুলো পরের ক্লাসে দেখাবো। এই যে এখানে ডেইলি বেসিস দিয়ে দিচ্ছে, টাস্ক ফর 1 ডে, একদিনে কি করতে হবে। সোশ্যাল বুকমার্কিং 20টা, ক্লাসিফাইড বলতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বোঝাইছে, ডিরেক্টরি সাবমিশন 10টা, ভিডিও সাবমিশন 10টা, ওয়েব 2.0 সাবমিশন এইরকম ভাবে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে দিচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, তার কোন কোন কিওয়ার্ডকে র‍্যাঙ্ক করাতে যাচ্ছে সে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে টার্গেটেড এই কিওয়ার্ডের জন্য কোন ওয়েবসাইট টার্গেট। ওয়েবসাইট হচ্ছে সেম, কিন্তু আপনার অনেকগুলো একটা ওয়েবসাইটের হচ্ছে বিভিন্ন পেজ নিয়ে মার্কেটিং করা যাচ্ছে। এই অর্ডারটা চলতেছে নাকি? বুঝছেন ওয়েবসাইট কতটা র‍্যাঙ্ক হয়েছে?
একদম ফ্রেশ ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাইছে। আচ্ছা, একটা ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইটে যাই, যেটা আপনারা চিনেন তাই না, পিন্টারেস্ট। এটা থেকে আমি এটা ডাউনলোড করি, ইমেজ ডাউনলোড করেন। ডাউনলোড করে পরে দিতে বলবো না, দিতে বলবো যেমন এখানে হচ্ছে সাইন আপ করবেন, ঠিক আছে, সাইন আপ করা তো দেখানোর প্রয়োজন নাই। সাইন আপ করার পরে এখানে দেখেন ক্রিয়েট পিন নামে একটা অপশন আছে। প্রথম হচ্ছে আপনার প্রোফাইল, এটা কি আপনার প্রোফাইল না? এগুলো ফেক অ্যাকাউন্ট তো আসলে। আচ্ছা, প্রোফাইলে আসার পরে এখানে দেখেন পিনস নামে একটা অপশন আছে। টুইটারে যেমন টুইট করেন, পিনটারে হচ্ছে পিনস, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমরা অনেকগুলা অলরেডি করেছি এখানে। নিউ পিনস করার অপশন, আচ্ছা এখানে আসার পরে এটা পাইছি, ঠিক আছে। যেমন ক্রিয়েট বোর্ড, এখানে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে বোর্ড ক্রিয়েট করা, কিন্তু পিনস থেকে হচ্ছে ক্রিয়েট পিনস এর অপশন থাকার কথা। অনেক সময় কি আপনার ক্রিয়েট পিন যে জিনিসটা আছে, ক্রিয়েট বোর্ড, বোর্ড হচ্ছে পিন যখন করবেন তখন চাইলে হচ্ছে একটা বোর্ডও ক্রিয়েট করতে পারবেন। কোন পিনস হচ্ছে আপনি যে এখানে একটা পিন সেটআপ করতেছেন, এই যে পিন এরকম হয় না পিনের চেহারা, এই পিন, ঠিক আছে, এটা সেটআপ করতেছেন। আর হচ্ছে আপনার বোর্ড হচ্ছে আপনার এই পিনস গুলো হচ্ছে কোন বোর্ডের মধ্যে কোন পিনস গুলো রাখবেন, অনলাইন রিলেটেড গুলো অনলাইন রিলেটেড এর মধ্যে রাখবেন, এটা হচ্ছে বোর্ড। হ্যালো, এটা অফিসার, হ্যাঁ আচ্ছা, ওর কাছে আছে কি? আচ্ছা, যদি না হয় তাহলে হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, হয়তো এখানে কোনো একটা প্রবলেম। দেখি এখানে এগুলো ডিলিট করে করা যায় কিনা, দেখতে হবে। অথবা লিমিট করতে সেটা দেখি, ডিলিট অপশন আছে কি? ভিডিওটা অফ করে আচ্ছা, একটা ডিলিট করলাম, তারপরে দেখি প্লিজ। দেখি আপলোডের সাইটটা হচ্ছে আপলোড করতে এখানে অলরেডি অনেকগুলো করা হয়েছিল, কোনটা? হবে উপরে আপলোডের সাইট এই যে এখানে ক্রিয়েট পিনস একটা অপশন এখন দেখা যাচ্ছে, ক্রিয়েট পিনস এ গেলে ঠিক আছে। চলে আসছে। আচ্ছা, আবার প্রোফাইলে যাই, তারপরে দেখি আবার কেমন ভাবে থাকে। প্রোফাইলে আসলাম, আসার পরে পিনসে থাকার কথা, ক্রিয়েট পিন থাকার কথা।
জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভালো ছিল। এখানে বিজনেস হাব, তারপর হচ্ছে এটা এরকম ভাবে কিন্তু আসতো না এটা। ওভারভিউতে কি আছে? এর আগে আসছিল না একবার? হ্যাঁ, এখানে কি আছে? এই দেখো। এটা এখন এখানে করে দিচ্ছি। প্লাস বাটন ক্রিয়েট পিন। মানে একটা ওয়েবসাইট কিন্তু একটা সময় পরে চেঞ্জ করে। এই বাটনটা কিন্তু এখানে ছিল না এর আগে। মানে এখানে দেখেন এই বাটনে ক্লিক করলে ক্রিয়েট পিন একটা অপশন আছে। যাক, এখানে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে আমরা এটা আপলোড করে দিব। ইমেজটা আমাদের দিয়ে দিবে না? হ্যাঁ, আমাদের ক্রিয়েট করতে হবে না। অনেকেই দেখবেন যে এরকম আছে, আই উইল ইনফোগ্রাফিক ডিজাইন এন্ড সাবমিশন, এরকম ভাবে অনেকে দেখবেন হয়তো। ইনফোগ্রাফিক একটা ডাউনলোড করে দিন, যেমন এইটা ডাউনলোড করে ইনফোগ্রাফিক। ডেস্কটপে এই সাইন আপ ছাড়া কি সাবমিশন দিয়ে অপশন হয় না? অপশন এখানে ম্যাক্সিমাম সাইন আপ করা লাগে, হয়তো দুই একটা থাকতে পারে। কি হলো, আমাদের ডাউনলোড দিলাম না তো, এই যে এটা। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড ইউর টাইটেল, টাইটেল দিলাম। এরপর হচ্ছে ডেস্টিনেশন লিংক, হ্যাঁ ওয়েবসাইটটা দিব। আমাদের তো পাওয়া যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিওয়ার্ডের ব্যবহার করতে পারি না, তাই না? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা আমরা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। একটা কিওয়ার্ডই আমরা ইউজ করব। ভাইয়া না যে না, যে কিওয়ার্ড দিবে সেটা নিশ্চয়ই। হ্যাঁ ডেসক্রিপশনের মধ্যে বসাই দিলাম না? হ্যাঁ, ডেসক্রিপশনের নিচে বসাই দিছি। আমরা কি হ্যাশট্যাগ দিয়ে বসালে হ্যাঁ। কিওয়ার্ড বের হবে? হ্যাঁ, কিওয়ার্ডটা আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব। এরপরে এখানে দেখেন আমরা এটা কোথায় রাখতে যাচ্ছি, এসইও টিপস এর মধ্যে রাখতে যাচ্ছি। বা এখানে যদি কোনো বোর্ড না থাকে, ক্রিয়েটিভ বোর্ড, জাস্ট আপনি নিজের সুবিধার্থে আর কি, যে কোন পোস্টগুলো হচ্ছে আপনি কিসের মধ্যে রাখবেন, কোন ক্যাটাগরির মধ্যে রাখবেন। তারপরে সিট নাও, এটা হচ্ছে লাইটিং, ঠিক আছে? Yes, sir. এই যে এটা হচ্ছে আমাদের ট্যাগ। নেক্সট ওয়েবসাইটে যাই। নেক্সট যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে সম্ভবত আপনার করা লাগে, সাইন আপ করা লাগে।
এখানে সাইন আপের অপশন আছে, সাইন আপ করা ছাড়া এটা করা যায়। যেমন এখানে নিউ পোস্টের একটা অপশন আছে, তাহলে কি আমরা ডাইরেক্ট নিউ পোস্ট দিয়ে করবো নাকি সাইন না আমরা সাইন আপ করে দেবো। এরপরে হচ্ছে ড্রপ ইমেজ হেয়ার, এখানে হচ্ছে ইমেজটা টেনে এখানে ছেড়ে দিল। এখানে গিভ ইউর পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল। এখানে দেখেন ট্যাগ লেখার কিন্তু একটা ইয়ে আছে, বেসিস। এখানে হচ্ছে ডেসক্রিপশন। তারপরে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট। আর এখানে যেহেতু ট্যাগের অপশন আছে, অ্যাড ট্যাগ সম্ভবত সাজেস্ট করব। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে সিস্টেমটা হচ্ছে এই যে কপি লিংক একটা অপশন আছে, এখানে এটাই হচ্ছে লাইভ লিংক। তারপরে আমরা একটু চেক করে নিই, এটা তারপর অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, এখানে সাবমিট করা দরকার হয় না। এটাকে বলতে গেলে করব হ্যাঁ, এই যে এখানে কপি লিংক একটা অপশন আছে। আমরা ইনফোগ্রাফিক্যাল ক্ষেত্রে কি আমরা 10 মিনিট মেলে সহায়তা নিব নাকি ওদের বাইরের পার্সোনাল মেল লাগবে? না, আমরা আমাদের এসইওর জন্য যে ইমেলটা ইউজ করতে বলছি ওটা দিয়ে করব, তাদের মেইলের তো এখানে প্রয়োজন নাই। তারা 10 মিনিট মেল দেন। বুঝেন নাই, এটা আমাদের অ্যাকাউন্ট, পিডিএফ সাবমিশনের মতো। এটা যেন আমরা দিচ্ছি না এটা দিব সেটা হচ্ছে যেমন প্রোফাইল ব্যাকলিংকের ক্ষেত্রে দিব, 10 মিনিট তারপর হচ্ছে আপনার লোকাল এসইওর ক্ষেত্রে লোকাল ছিল হুম। Yahoo তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ Yahoo তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এর যে কোনটা আছে, এই ওয়েবসাইটটা তো আমাদের পরিচিত সংবাদ, এটাতে আমরা প্রোফাইল ব্যাকলিংক করছি না। অলরেডি এখানে সাইন ইন করা আছে, দেখি কাজ করে কিনা। আপলোড এখানে ইনফোগ্রাফিক একটা অপশন আছে, কাজ করবে না।
অ্যাড ফাইলের একটা অপশন আছে, সেখানে ট্রাই করে দেখতে হবে। এর আগে আরো ইজিতেই অ্যাটাচ ছিল, এটার উপরে বাটন ছিল, অনেকটা হার্ড করে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি, এটা মনে হয় কাজ করবে না। অ্যাড ফাইলের একটা অপশন আছে, অন্যভাবে করা যায়, কিন্তু আপনার ডেসক্রিপশন দেওয়ার মতো অপশন তো নাই। আচ্ছা স্কিপ করে যায়, নেক্সট ওয়েবসাইট দেখি। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে আরো আছে, যেমন টাম্বলারটা আমরা যে চিনি, তারপরে রেডিট আছে, ব্লগার আছে। টাম্বলারে তো আমার নরমাল ফেসবুকে পোস্ট করতে হলো তো। টাম্বলারটাকে আমরা দেখছিলাম কখনো? আমার অ্যাকাউন্ট তবে টাম্বলার আসার পরে কিন্তু আপনার ইনফোগ্রাফিকের জন্য একটা পার্টি আছে আলাদাভাবে। আর এখানে দেখেন ফটো। তারপরে দেখেন ফটোর পরে হচ্ছে টাইটেলের জন্য কিন্তু ভিন্নভাবে কিছু নাই, তাই না? এখানে টাইটেল ডেসক্রিপশন সব এখানে দিতে হবে। আচ্ছা এরপরে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশনের পরে ওয়েবসাইটটা দিবেন। আমাদের ওয়েবসাইটটাও না থাকলে ওই ওয়েবসাইটে যদি ভিন্ন কোনো প্লেস না থাকে তাহলে হচ্ছে আপনার
ডেসক্রিপশনের নিচে হচ্ছে ওয়েবসাইটটা দিলাম, তারপর হচ্ছে ট্যাগ এগুলো কাজ করে। ট্যাগের যদি কোনো অপশন থাকে, বায়ার আমাদেরকে যতগুলো ট্যাগ দিবে সবগুলো আমরা দিয়ে দিব। যদি কোনো ট্যাগের অপশন থাকে, বায়ার হচ্ছে ধরেন আপনাকে 5টা ট্যাগ দিল, 500 একসাথে দিয়ে দিবেন। হ্যাঁ একটা একটা করে যে 5টা দিয়ে দিবেন, একটা একটা করে দিবেন। হ্যাঁ একটা একটা করে দেওয়া লাগবে, একসাথে নেবেন। একসাথে সব দিয়ে দিবেন। একসাথে সবগুলো নিবে না, অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এই যে পোস্ট মানে দুইটা এরকম করে দিবেন। একটা দিবেন, তারপরে হচ্ছে আরেকটা দিবেন, তারপরে মানে যেটা করতেছে যে আপনি যে এই যে দেখেন, তারপরে এই যে শেয়ার বাটন, ঠিক আছে? এই যে দুইটা দিবেন এমনি কোনটা? এই যে এই ট্যাগগুলা, হ্যাঁ এই যে ট্যাগ এখানে দিয়ে দিয়েছে দেখেন, 3টা ট্যাগ দিয়ে দিয়েছে। একটা একটা করে দিব, তারপর হচ্ছে এটা সিলেক্ট করবে, সাজেস্ট করবে। তো তারপর এখানে দেখেন আপনার শেয়ার বাটন আছে, কপি লিংক করুন। কপি লিংক বা হচ্ছে পার্মাল লিংক। কপি লিংক দিয়ে যদি আপনি ওপেন করেন, এখানে ওপেন করে দেখবেন যে এটা হয়ে গেছে। এখানেও সাইন ইন করা হয় না। আচ্ছা, এই ইমেলটা হচ্ছে অ্যালাউ না, ঠিক আছে? অন্য কোনো ইমেল দেখি। .com-টা দেখি নাকি?
এটা না হুম ওই সাইড ও আচ্ছা চলে আসছে না এখানে দেখেন শেয়ার মিডিয়া একটা অপশন আছে আর কি আছে এখানে আরো ইমেজের জন্য নাকি ইনফরমেশনটা তো আচ্ছা একটা কাজ করি এর আগে হচ্ছে আমরা টাইটেল ডেসক্রিপশনগুলো দিয়ে নিই তারপর ঠিক আছে না এবার টাইটেল ডেসক্রিপশন ওয়েবসাইটটা একটু সাজিয়ে নেবেন তারপর এখন আমরা ইনফোগ্রাফিক সেগমেন্ট দেই দেখা যাবে এবার আমাদের হয়ে গেছে এটা তাই না এডিট আছে শেয়ার কি আছে এখানে আছে কপি পারমালি ইমেজ করে হ্যাঁ ইমেজটা ইমেজে তো আসার কপি ওয়েবসাইট ঠিক আছে কিন্তু ইমেজ তো আসে না আরেকবার ট্রাই করে দিই ইমেজ মনে হয় আপলোড হতে সময় লাগছে maybe।
আমাদের রিমুভ করে দিই ইনফোগ্রাফিকটা। কোনটা? পাশের স্যার এটা না, এটা ওই যে ওয়েবসাইট দিছি না আমরা, infographic.com ওয়েবসাইটের নাম, ওইটা থেকে এটা আসে। এবার মনে হয়েছে হয়েছে, তাই না? ওই সময় ইমেজ আপলোড করতে সময় নিচ্ছে। ঠিক আছে, রেডিট তো পারার কথা আপনার। রেডিট কখনো দেখছিলেন কেউ? রেডিট এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। রেডিট, মিডিয়াম, অনেক না অন্য কাজের জন্য। এইখানে দেখেন আপনার একটা পোস্টের অপশন আছে। ক্রিয়েট পোস্ট, তাই না? এখানে ইমেজ এন্ড ভিডিও আছে। ইমেজ এন্ড ভিডিও দিলে আমরা আবার লেখালেখি তো করতে হবে, সেক্ষেত্রে পোস্টেই যাই। প্রথমে হচ্ছে চুজ এ কমিউনিটি, এটা চুজ করতে হবে। যেমন এসইও রিলেটেড একটা কমিউনিটি আপনি চুজ করলেন। যদি একটা কমিউনিটি চুজ করার পরে যদি এখানে পোস্টের অপশনটা যদি হিডেন থাকে, তাহলে বুঝবেন যে এই কমিউনিটিতে হচ্ছে পোস্ট করলে এটা হিডেন অবস্থা থাকবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে গ্রুপের মধ্যে অনেক গ্রুপ আছে না, যেখানে আপনি মেম্বার না হলে হচ্ছে আপনার পোস্ট করতে পারবেন না, ওরকম গ্রুপ। আমরা অন্য একটা দেখি, এটা দিব, এটাই দিই। সিওন হয়েছে, সিওন করবো না। ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, এসইও লিখে তো পাচ্ছে এগুলো। আচ্ছা, এটা সম্ভবত আমরা টাইটেল গুলো লিখি, তারপরে হয়তো শো হতে পারে। আচ্ছা, এটাতে শো হচ্ছে, তাই না? তখন থেকে প্রথম যেটা আছে এটা দিলে কিন্তু টাইটেল লেখার পরে এখানে পোস্ট শো হচ্ছে না, হচ্ছে এরকম ভাবে আসতেছে। তো এখানে যদি আমি অন্যটা দিই, টাইটেলের পরে হচ্ছে আপনার আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের যে ট্যাগ লাইন গুলো আছে এখানে দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে হাইপার লিংক করে দিতে পারবেন। যেমন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটটা আমি কাট করলাম, আমাদের ট্যাগ হচ্ছে এসইও। এতে করে বায়ার কোনো ইয়া করবে না, আপনি দুই ভাবে করতে পারেন। হয় এটাকে আপনি লিংক করে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, এটা সম্ভব। আবার ডিরেক্ট ওয়েবসাইট শেয়ার করে নিচে হ্যাশট্যাগ দিয়ে যদি লিখে দেন তাও সমস্যা নেই। ঠিক আছে, দুই ভাবে করা যায়। তারপরে এখানে পোস্টে ক্লিক করলাম, ছবি দিতে হবে, সেটাকে অ্যাড করি, এই পোস্ট। add an
ইমেজ, ঠিক আছে? তারপরে এখানে এই যে শেয়ারের অপশন আছে, ইমেজ লোড হইতে হতে সময় নিচ্ছে, প্রসেসিং ইমেজ। শেয়ার অপশন আছে, শেয়ার থেকে কপি লিংক, ঠিক আছে? এই যে লাইভ লিংক হবে। তো ব্লগারে অনেক ইজি আছে। ব্লগারে যাওয়ার পরে, ব্লগারে কাজ করছেন কখনো? গুগলের ব্লগ দেখি, এখানে লগইন থাকার কথা, গুগলে সাইন ইন করা থাকলে হবে। আচ্ছা, এখানে দেন নিউ পোস্ট। নিউ পোস্ট থেকে হচ্ছে আপনার টাইটেলের অপশন অলরেডি এখানে আছে। টাইটেল, তারপরে এখানে দেখেন ইনসার্ট ইমেজ। চুজ ফাইল, তারপর এখন দিয়ে দেন এটা। এখানেও দুই ভাবে করা যায়, আপনি চাইলে হচ্ছে হাইপারলিংক করেও করতে পারবেন। চাইলে কি এটাকে কাট করে যখন এসইও দিলেন তো মার্ক করে দেখেন এখানে লিংক করার অপশন আছে। তারপরে পাবলিশ, পারবেন না? তারপরে যে এখানে ভিউতে ক্লিক করলে যেটা আসবে এটা লাগবে।